রয়েছি হবিগঞ্জ কয় নদীতে। আপনারা দেখছেন কয় নদীটি ভাঙন দিয়েছে। বর্তমান অবস্থা আপনাদের মধ্যে তুলে ধরছি। আসলে এত ভয়ানকভাবে পানির স্রোত বাড়তেছে। আর বাঙ্গা দেখেন প্রতি মিনিটে মিনিটে হাত জায়গা করে বাঁধতেছে। বাঙ্গা কমার নাম নিতেছে না। আর পানিও বাড়তেছে, পানিও কমার নাম নিতেছে না। খুবই ভয়ানকভাবে ভাঙতেছে। প্রায় 100 ফুট জায়গা ভাঙ্গা গেছি অলরেডি। 100 ফুটের উপরে 100 ফুটের উপরে জায়গাটা ভাঙছে। এটা কিন্তু আমরা কয় নদী, কেউ ভুলেও ভাববেন না এটা কোনো সমুদ্র। দেখে কিন্তু বোঝা যায় না। আসলে দেখছেন কয় নদীটি ভেঙে গেছে। আসলে আমরা সকালে যতটুকু দেখতে পাচ্ছি খুবই অল্প জায়গা কয় নদীটি ভেঙেছিল। আর এখন প্রায় 100 ফুটের মতন কিন্তু ভেঙেছে। এবং প্রাণীর স্রোতটা যদি আপনাদেরকে দেখাচ্ছি, নদী ভাঙন হয়েছে। আপনারা দেখছেন আসলে নদী ভাঙন হয়েছে। হবিগঞ্জ জালালাবাদ এই ভাঙনটি হয়েছে। বাঁধ দেওয়ার কোনো সিস্টেম নাই না। যদি পানি না হবে তাহলে এটা আজকাল কোনোভাবে সম্ভব না। আর এই পানি কিন্তু আমাদের হবিগঞ্জ শহর হয়ে, আমাদের এই গ্রাম এলাকা হয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছে। এটা হবিগঞ্জ শহরের জন্য খুবই ভয়ানক। মানুষের পাশে এসে পানির শব্দটি শুনেন। আসলে পানির শব্দ শুনলেও কিন্তু খুবই ভয় লাগে ভিতরে। আসলে খুবই বাজেভাবে কিন্তু নদী ভাঙনটি হয়েছে। আপনারা দেখছেন আর যত সময় যাচ্ছে ততই কিন্তু নদী কিন্তু ভেঙে যাচ্ছে, নদীর পাড়। এবং গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এখন আতঙ্কের মাঝে রয়েছে। তাদের ঘর বাড়ি নিয়ে তারা বর্তমান
কিন্তু হাঁপতাছে ইংলিশ কিন্তু হাঁপতাছে আর তাহলে ইদাল নিয়ে নিজে কি হয় তো না বুঝছে জেল ভাড়া দিব আগে ভাড়া দিব এবারে তো মেন গাঙ্গ তো লাগছে না আমার তাহলে সর ভেঙে গেছে না অবস্থা খারাপ তখন তো পানির আর আর কোনো নদী ভাঙা হইতো না কেঁদে দিচ্ছে অবস্থা খারাপ এটার মাথা কোন দিকে নদীর মাথা যেহেতু উপায় নাই তারে সব পানি তো আওয়াজ রে জেলে দিতে পাইলে মাথাটা ভেঙে থাকে ছোট ভেঙে থাকে নদীর অবস্থা পানির সব কিছু যতদিন বৃষ্টি থাকবো পানির মধ্যে থাকবো যত অবস্থা কোভিডের ব্যবস্থা যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন হবিগঞ্জ জালালাবাদ এই নদী কয় নদীটি ভাঙন হয়েছে অনেকে কিন্তু জানে না ইতিমধ্যে আপনারা একটি শেয়ারের কারণে সবাই জানতে পারবেন এবং হবিগঞ্জবাসী সতর্ক থাকবেন আর নদী যেভাবে ভাঙন দিচ্ছে আসলে ওই আর নদীর চর ভেঙে কিন্তু মেন যে নদীর পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের যদি ভেঙে যায় আর তাহলে কিন্তু পানির যে পানি কয় নদীর মধ্যে রয়েছে তাহলে হবিগঞ্জ পুরো শহর কিন্তু ডুবিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে না পানির যে স্রোত আসলে ক্যামেরার মধ্যে আসলে তেমনটি বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে আসলে আসলে বুঝতে পারবেন আবার পানির যে সাউন্ডটি খুবই ভয়ঙ্করভাবে পানির সাউন্ড কিন্তু আমরা শুনতে পারছি আর আপনারা দেখেন মানে কীভাবে নামে খুব খারাপ এখান থেকে আর আধা ঘন্টা 1 ঘন্টা লাগলে বলো তোতা ভেঙে যাবে তোতা বাংলায় কিন্তু বিপদ ছিল ভয়ঙ্কর জিনিস বাইরের শাক আপনি দর্শক আসলে হবিগঞ্জ জেলার জন্য এটি খুবই দুঃসংবাদ হবিগঞ্জের ইতিহাসে মনে হয় এত বড় ধরনের নদী ভাঙন কখনো হয় নাই আপনাদেরকে পানির স্রোত দেখাই আমরা এবং এখানে যত সময় যাচ্ছে হাজার হাজার মানুষ আসছে নদী ভাঙনটি দেখতে আসলে খুবই ভয়ঙ্করভাবে কিন্তু এই নদী ভাঙনটি হয়েছে দর্শক আপনাদেরকে যদি একটু পানিটি দেখাই আমরা কেমন স্রোতে পানি আসতেছে এই যে দর্শক দেখেন পানির স্রোতটা দেখলে কি পিছলা দর্শক অবস্থা খুবই খারাপ বাজেভাবে ভেঙেছে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি স্রোত পানির স্রোত আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন সবাই কাছে পৌঁছে দিবেন এই অবস্থা খুবই খারাপ সাবধানে থাকো হবিগঞ্জ এই যে পানি একবারে 100 ফুটের জায়গা মতো ভাঙিয়েছি যদি আর একটু ভাঙে তাহলে হবিগঞ্জ ডুবাই লিব
অবস্থা খুবই ভয়াবহ। ভাইয়ের বাসা কোন জায়গায়? কিটা মনে করুন, এর আগে কি কখনো এরকম ভাঙা হয়েছে? না, এর আগে এরকম কোনো ভাঙ্গা হয় নাই। প্রথমে একটু ছোট্ট একটা ভাঙ্গা ছিল, সে তাজা পানি দিত। তখন আমাদের পাড়াপড়শি গ্রামবাসী চেষ্টা করছিল এটা বন্ধ করার জন্য। তখন বন্ধ করতে পারে নাই। তখন উন্নয়ন অফিস থেকে মেম্বার চেয়ারম্যান আসছিল, এরা বলছিল বন্ধ করবে। তারাও ব্যর্থ হইল, তারা বন্ধ করলো না। কিন্তু আজকে এটা বন্ধ করতো, তাহলে এত বড় ভাঙ্গা হইতো না, আর এত ক্ষতিগ্রস্ত হইতো না। এখন আমাদের বাড়ি একদম কাছাকাছি ভাঙতে ভাঙতে চলে আসছে। এখন আমাদের বাড়ি কীভাবে রক্ষা করবো তাও আমরা বুঝি না। আমরা কোনো আশ্রয় কেন্দ্র নাই, এখন প্রশাসনের কোনো লোকও আসে নাই, কোনো মেম্বার আসে নাই, কোনো চেয়ারম্যানও আসে নাই। এত পৌরসভার কোনো মেম্বার পার্টি কোনো আসে নাই যে আমাদেরকে একটা আশ্রয় দিবে এবং নিয়ে যাবে। আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট চিন্তার মাঝে আছি, কোনো কেউ সারা পাচ্ছি না। আমরা খুব দুঃখজনক যে হবিগঞ্জের শহরতলি বসবাস করে এখনো কোনো আচ্ছা, এরকম কি আর কখনো নদী ভেঙেছে? না, এরকম আর কোনো ট্রেন্ডে নাই। এটি প্রথম না? এই প্রথম। আসলে খুবই ভয়াবহ অবস্থা। এই খুব ভয়াবহ অবস্থা। দর্শক শুনতে পারলেন, আমরা ইতিমধ্যে একজন স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। উনি বললেন আসলে প্রথম কিন্তু ছোট্ট একটি ভাঙ্গা ছিল, ছোট্ট একটি ভাঙ্গা থেকে কিন্তু আজ এত বড় নদীর ভাঙন হয়েছে। আচ্ছা ভাই, যেদিকে পানি যাচ্ছে, যেদিকে পানি যাচ্ছে সেদিকে কতটি পরিবার হবে মনে করেন, বা কোন কোন দিকে পানি যেতে পারে? পরিবার তো এখানে প্রায় 100 পরিবার আছে এখানে আমাদের যেদিকে পানি যেদিকে ভাঙন হয়েছে। হ্যাঁ, আর এই পানিটা কই পর্যন্ত যাবে? এই পানিটা শহর একবার পুরা শহর চলে কিন্তু হবিগঞ্জ শহরে যাবে? হবিগঞ্জ শহর চলে যাবে ডাইরেক্ট। মানে আর আগে যে বলছিলেন যে মেম্বার চেয়ারম্যান কেউ আসে নাই, এটা বলবেন? হ্যাঁ, আচ্ছা, আপনাদের জন্য প্রতিনিধি কি আসছিল? আমাদের কোনো প্রতিনিধি কেউ আসে নাই, কোনো মেম্বারও আসে নাই, চেয়ারম্যানও আসে নাই, উপজেলার থেকে কোনো চেয়ারম্যানও আসে নাই এই পর্যন্ত। আমাদের বাড়ি বেঞ্চে আমাদের বাড়ির কাছে চলে আসছে পানি, বাড়ি ওর ডুবে যাচ্ছে। কোনো আশ্রয় কেন্দ্র আমাদের কোনো নেওয়ার কোনো চেষ্টায় কেউ নাই। আমরা এখন বড় বিপজ্জনক অবস্থায় আছি, ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে, কোনো যাওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা, নদী এত বড় ভাঙন তো প্রথম ছিল না? না, এটা ছোট্ট একটা ইঁদুরের গাতা যে পানি যাচ্ছিল, তখন আমাদের গ্রামবাসী সবাই এগিয়ে আসছিল এটা বন্ধ করার জন্য। তখন বন্ধ করার যত চেষ্টা করছে, বন্ধ করা যায় নাই। তখন উপজেলা চেয়ারম্যান তখন সবাই নির্বাচনে আগে ছিল, সবাই আসছে যে আশ্বাস দিতে এটা বন্ধ করবে। তো যখন নির্বাচন চলে গেছে তখন কেউই নাই, কোনো প্রতিনিধি নাই যে আসে বন্ধ করবে। তখন পানীয়ন বোর্ডের লোকেরা আসলো, নাপ নিল যে বন্ধ করবে, তখনও বন্ধ করে না। তখন টেন্ডার নেওয়া হয়েছে মেম্বারে, আমাদের ইউনিয়ন মেম্বারে টেন্ডার নিতে, যে টেন্ডার নেওয়ার পরে এখানে কিছু পল্লী যাচ্ছিলো। তারপরে এই অবস্থায় রাখছে যে কোনো ইঞ্জিনিয়ার আসে না, সরকার থেকে কোনো ইঞ্জিনিয়ার আসতেছে না, তার জন্য এটা বন্ধ করতে পারে নাই। এই অবস্থায় এখন চুক্তি ভাঙ্গা ছিল, এখন গুলা আসার কারণে এখন এত বড় ভাঙ্গনটা দিতে যাওয়ার পর আমাদের বাড়ি ঘরও নিয়ে যেতেছে। এই পর্যন্ত কোনো মেম্বার চেয়ারম্যান আসে নাই, আমাদের পাশে এসে দাঁড়ায় নাই যে আমরা তোমরা আশ্বাস দিচ্ছি, আমরা একটা আশ্রয় কেন্দ্র দিই, তোমাদেরকে নিয়ে যাবো, এরকম কোনো আশ্বাস নাই। আমরা বহু বিপজ্জনক আছি এখন। এইগুলো দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে রয়েছি হবিগঞ্জে। আসলে হবিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। আমরা আপনাদেরকে আসলে দেখাচ্ছি। আমাদের সাথেই থাকেন, লাইভে যুক্ত থাকেন, এবং যারা যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, উঠা যাবো, এদিকে উঠা দিব নি? হ্যাঁ, এদিকে উঠা দিব নি? লাইন নদী হবে, লাইন নদী হবে। দর্শক
দর্শক অবস্থা কিন্তু খুবই ভয়াবহ আসলে আমরা এখন যাচ্ছি দেখি দেখি ভাই আসলে মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসতেছে এই ভাঙ্গনটি দেখতে। এই যে দেখেন কি অবস্থা। ভাই পালারে তুলো কেউ নাই। আমরা আবারও দেখাচ্ছি যেদিকে নদী ভাঙন হয়েছে। ঘরে দেখাই বলে আমার মনে খাল দেখো ভাই দেখো আর কি করছো কাজ ভিডিও ভালো করে এটা চালো ওই আঙ্গুলি আকা দেও আকা জনগণ এটা বড় বাবা জনগণ এই তো পানি চাই নি জনগণ Não,
হবিগঞ্জ ওই যে কোন নদী বাঙ্গন যাইছে নাম কি রে জালালাবাদ এটা হচ্ছে হবিগঞ্জ জালালাবাদ। না বলে খুশি লাগছে খুশি লাগছে এর ওই যে তল ভাঙ্গে নদী ভাঙছে ভাই। জায়গাটি হচ্ছে হবিগঞ্জে জালালাবাদ।
গেছিল কেমনে? বাইরের দিকে গেছে, বাইরের দিকে গেলাম। ওই দিকে যান, বাইরে কাফেরে ভাই বাইরের দিকে যান। বাড়িটা লেনে একটি বাড়িটা ধরাইব এই বাড়ির মানুষ দেব গেছিনি ভাই বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আসলে হবিগঞ্জে যে জালালাবাদ কয় নদীটি ভেঙেছে সেই ভাঙ্গা অংশটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ছোটো একটি ভাঙ্গন থেকে আজ এত বড় একটি ভাঙ্গন হয়েছে এবং এখানে এলাকাবাসী স্থানীয় মানুষরা খুবই আতঙ্কে আছে এবং ভয়ে আছে। আমরা রয়েছি, আমাদের সাথে থাকবেন, আপনারা সকল আপডেট আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আসলে আমরা যাচ্ছি নদীর একটি অংশ আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক আমাদের সাথেই থাকবেন, আমি রয়েছি শিরু জমাদার আপনাদের সাথে ফেসবুক পেজের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এবং হবিগঞ্জে কিন্তু অনেকে কিন্তু ভাবতেছেন হবিগঞ্জ শহরে কিন্তু পানি যাবে না, এমন আমরা যে নদী ভাঙ্গনের যে পরিস্থিতি দেখা যাচ্ছে আসলে ঠিক বলা যাচ্ছে না, কিন্তু এমনও হতে পারে হবিগঞ্জে কিন্তু পানি যেতেও পারে। আচ্ছা এইদিকে যাওয়া যাবো, কোন দিকে আসলে হ্যাঁ বলে যাওয়া লাগবো না, জুতা নিব না থাকে হচ্ছে না, সমস্যা নেই, আমাদের সাথে থাকবে। ভাই জুতা রাফে রেখে আসি। আমরা এখন দেখেন পানির স্রোতটি দেখানোর জন্য আমরা মূলত আসলাম এদিকে। এই যে নদীটি ভেঙেছে, দর্শক আপনারা দেখছেন আসলে খুবই ভয়াবহ অবস্থা। খুবই ভয়াবহ, পানির স্রোতটি আপনাদেরকে দেখাচ্ছি, কি এক ভয়ানক স্রোত। এই যে নদীর পাড় ভেঙেছে, এই যে সামনে হচ্ছে নদীর পাড়, দেখেন নদীর পাড় কীভাবে ভাঙছে। পানির স্রোতটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে একটি হাওর, এটি হচ্ছে একটা হাওরের মধ্যে আমি কিন্তু ঠিক এখানে যে ভাঙ্গনটি হয়েছে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনের ঠিক সামনে থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি। আসলে হবিগঞ্জ জালালাবাদ যে ভাঙ্গনটি হয়েছে, একটি ছোট্ট একটি ছিদ্র ছিল পানি যাওয়ার, সেই ছিদ্র থেকে আজ কত বড় ভাঙ্গন হয়েছে এবং পানির স্রোতটি আপনারা দেখেন